বাজে 11:30, 11:37। এখন খাচ্ছি চা। ঘুম থেকে উঠলাম বোধহয় 11টার দিকে। বাটিও পাইনি হাতের সামনে, প্লাস্টিকটা নিয়ে বসে পড়ছি। পড়ে যাবে এইভাবে দেখাইতে গেলে। বিছনা এখনো উঠায় নেই জানো। তোমরা হয়তো বিশ্বাসই করবে না, যেমন 12টা কত বাজে, দাঁড়াও, 11:40 বাজে, 39। বিশ্বাস হয়? এই সময় চা খাচ্ছি। বিশ্বাস না করলেও কিছু করার নেই, 12টাই বাজে এখন। এখনও 12টা বাজে নাই যেহেতু, তো সেহেতু তোমাদেরকে সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। চলো। কাজ বাজ তো করতেই লাগবে, ঘরের অবস্থা পুরো শোচনীয় হয়ে আছে, যেখানে সেখানে কাপড়। মেয়েকে খালি খাওয়াইলাম ছোটোজনকে, ওকে মুড়ি খাওয়াইছি কিন্তু লাল চা দিয়ে, হরলিক্স নাই। তো আদা দিয়ে লাল চা বানাইলাম আগে, বানানোর পরে তার মধ্যে ওর মেয়ের জন্য নামাই থুয়ে তার মধ্যে দুধ দিয়ে দিছি। লাল চা দিয়ে মুড়ি বিস্কুট দিয়ে ভিজা খাওয়াই দিলাম। এখনকার মতন হইল, পরে এখন কাজ বাজ শেষ করে তারপর রান্নাবান্না করতে লাগবে। তো আমি কি করবো আসছে তো, আমি কি করবো আসছে তো, আমি কি করবো? তোমার সাথে ভাড়া নাই, বর্তন নাই, ভাড়া নাই, বর্তন নাই, থালা টালা কিছুই নাই তো, থালা টালা কিছু নাই, ভাড়া বর্তন কিছু নাই, কিছুই নাই। খেলতে দেয় না, তোকে খেলতে দেয় না, দেয় না না। ও ঠিক আছে। আমি সমান করে না। চলো মাছগুলো ধুয়ে নিই। রান্না বান্না স্টার্ট করে দিছি, ভাবলাম যে আগে রান্নাটাই সারিয়ে নিই, তারপরে বাকি কাজ বাজ করবো, তাই না বলো? কিন্তু আছে পেঁয়াজ, লঙ্কা, বিনস, আলু ভাজি। ভাজিটা আজকে একটু ঝরঝরা হয়েছে, ভালোই লাগবে মনে হচ্ছে। আর এই যেখানটা হয়েছে ভাত, ভাত হয়ে গেছে, একটু দমে দিছি কারণ একটু সিদ্ধটা কম হয়েছে জন্য। আর এখানটায় কাটে রাখছি আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো,
এগুলাই কেটে রাখছি। এগুলো এখন ঝোল করব এই যে বাটা মাছ দিয়ে। বললাম কি বলতো, যে আগে কাজ বাজ সারি তারপর রান্নাবান্না করবো। তারপর ভাবতেছি না, রান্নাটা আগে করিনি, কাজ বাজটা আস্তে আস্তে, তখন 3টাও যদি বাজে যায়, 4টাও যদি বাজে যায়, তাও কোনো সমস্যা হবে না। সেজন্য আগে ভাবলাম যে রান্নাটা আগে সারি, তারপর বাকি কাজ বাজ করে চান করে নেবো। তো সেজন্য রান্নাবান্না শুরু করে দিচ্ছি। রান্নাবান্না শেষের দিকে আর মাছ ভাজা হয়ে গেছে দেখলাই, ভাজিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ফ্যামিলি মাছের ঝোলটা করলে হয়ে যাবে। আর এদিকে বাসন টাসন আছে, সব মাইজে টাইজে পরিষ্কার করে একবারে মুছা করে নেবো। তো কাজকর্ম তো আছেই, তার সাথে সাথে ভাবলাম তোমার সাথে শেয়ারও করে দিই। চলো দেখতে থাকো, পরে আসছি আরও। একটা কাজকর্ম শেষ হইল, এখন হবে খাওয়া দাওয়া। আজকে মাছের ঝোল আর ভাজি করছি, এগুলা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। মাছের ঝোল একটু বেশি করে করছি যাতে ও বেলাও হয়ে যায়। পিট্টি দিব, পিট্টি তুমি ভাত খাইলা না? তুমি ভাত খাইছো তো? ছোটো জনের খাওয়া হয়ে গেছে, আলু ভাজা দিয়ে খাওয়া দিছি। আর মাছ কাটা প্রচণ্ড পরিমাণে এগুলো মাছে, তো একটা ছোট মাছ তখন খাইছে, তো সেজন্য এখন আর দিচ্ছি না। বিকালে খাইলে খাবে, একটু মাছ বাইসে বাইসে খাওয়াতে লাগবে। একটা গ্লাস নিয়ে বাবা। তো চান্দান তো কমপ্লিট, এখন আমি ভাত খাবো না, খাইতে ইচ্ছা করতেছে না, কারণ 12টার দিকে চা মুড়ি বিস্কুট খাইছি, এখন একদম খাইতে ইচ্ছা করতেছে না। তো খাইলে একটু পরে খাবো। এখন কয়টা বাজে দাঁড়াও দেখি, 2:20 বাজে। তো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, মুছা থেকে শুরু করে খালি কাপড় ধুই নিয়ে আসছে। চলো তোমাদেরকে দেখাই। তো এটা রান্নাঘরটার পরিষ্কার, এখানে তো বাসন টাসন মাইজেও ধুয়ে দিছি, রান্নাঘর পরিষ্কার করে নিছি। আর এখানটায় ছোটোজন ভাত খেলো, ওই বাটিটা আছে, এটা পরে মাজবো। এই যে মুছামুছি তো হয়ে গেছে, বুঝতেই পারতেছো। আর এদিকে আসো তো মাম্মা, এই যে এই কাপড়গুলো আছে, এই কাপড়গুলো আজকে আর ধুবো না, এগুলো কালকে ধুয়ে দেবো সকাল সকাল। এই ঘরেরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এই যে বাইরেটাও মিশে নিছি। তো এখনকার মতন তো কাজ এই পর্যন্তই, এই পর্যন্তই। এখন একটু রেস্ট করব, রেস্ট করে 3টা-4টার দিকে খাওয়া দাওয়া করবো। 3টার দিকে খাওয়া দাওয়া করবো, কারণ এখন একটুও খাইতে ইচ্ছা করতো না, সেজন্য আর কি। তো চলো পরে আসতেছি আরও। ভালো লাগতেছে না গো, একটু শুইতে ইচ্ছা করতেছে, তো ভাবতেছি আরও শুবো, আরও উঠে খাওয়া দাওয়া করবো। তো অল্প কটা করে নিয়ে নিই, অল্প কটা খাইয়ে নিই, খাইতে একবারে শুই। একটু কিছুক্ষণ টাইম শুবো, বেশিক্ষণ শুবো না, আরও লাইভে আসতে লাগবে। কালকেও সেরকম করে লাইভ করা হয়নি। চলো কয়টা ভাত নিয়ে নিই, অল্প কয়টাই নিবো, বেশি খাবো না। খিদা সেরকম একটা নাই, তবুও কয়টা নিয়ে নিই, নিয়ে টিয়ে খাইয়ে দে, তারপরে লাইভে আসি, তাই না বলো? নাহলে পরে যদি খিদা পায় তখন লাইভে আসলে না করে 1 ঘন্টা তো মিনিমাম থাকতে লাগে। তো 1 ঘন্টা পারি না, তবুও 30-40 মিনিট থাকার চেষ্টা করি। তো চলো আগে নিয়ে নিই। ভাত নিয়ে নিছি, 1 পিস মাছ নিছি, মাছটা এই যে তলে পড়ে গেছে। তো চলো ভাতটা খাইয়ে নিই আগে। ছোট থালার মধ্যে দিচ্ছি আজকে। তো চলো খাই আগে, খাওয়া দাওয়া করে পরে আরও দেখা হচ্ছে। দাঁড়াও, এতক্ষণ ধরে শুয়ে আছি, কারণ সন্ধ্যাবেলা কয়টা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে আর কি কয়টা খাওয়া দাওয়া দুষ্টামি শুরু হয়ে গেছে। তো এখন কয়টা ভাত রাঁধতে লাগবে, ভাত শেষ হয়ে গেছে, ভাত সবজি আছে, ভাত নেই। তো কয়টা ভাত রান্না করবো, এই যে নিয়ে বদমাইশি করতেছে। তো চলো পরে আসতেছি, এখন যাই বিছনায় যাই, এই সে রান্নাঘরে যাই আগে। তো রান্না হয়ে গেছে, খালি ভাত রান্নাম। আজকেও কড়াইয়ের মধ্যে করলাম, কারণ হাঁড়ির মধ্যে করতে গেলে না হাঁড়িটা পরিষ্কার করতে লাগে, মানে অনেক বাসন বাইরে হয়ে যায়। তো ভাবলাম কড়াইয়ের মধ্যে করে নিই অল্প কটা ভাত। তো এদিকে সবজি টবজি আছে,
আমি ভাবছি ওর বাবার জন্য কটা ভাত উঠাই তুই আগে, তারপরে এই যে কিছুটা এখানে সবজি আছে, এখানে একটা মাছের ভাজি আছে, আর এখানটা ওর বাবার জন্য সবজি রাইখে দিছি, আর এখানে কিছুটা ভাত আছে আর আলু ভাজা আছে। তো এগুলো দিয়ে হয়ে যাবে। এই বাবা আসতে বাবা, তো কিছুটা ভাত আগে উঠাই তুই, তারপরে এখন মেয়ে মাদের সবাই মিলে খাওয়া দাওয়া সারিয়ে নিব। রাত হয়ে গেছে অনেকটা, 9টা তো পার হয়ে গেছে। ভাতটা একটু নরম দেখতেছো, একটু নরম করে করলাম, কারণ ছোট জনকেও একটু খাওয়াবো। রাত্রেবেলা একটু নরম ভাতটা খাওয়ানোটাই ঠিক আছে, হজম হইতে সুবিধা হয়। আর দুপুরবেলা গরম গরম ভাত একটু গলায় গলায় খাওয়ানো হয়েছে, তো ওর জন্য খাইতে পারছে। ওর বাবা বেশি একটা খাবে না, তো এগুলো ওর বাবা জন্য থুয়ে, আর এগুলো নিয়ে আমরা বসে পড়বো। চলো আমি দিচ্ছি তোমাকে, চলো। ওগুলো নিস না, ওগুলো মারিস না, থাক আলাদা এখন। বাবা কেন দুষ্টুমি করো তুমি, বলো তো? বড় গাছ সরো না, সরো 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 সরো। সরো সরো, গরম গরম, সরো মা। একটা পিস মাছ আছে, এটা ওই যে ছোট জনকে একটু খাওয়ানোর চেষ্টা করবো বাইছে বাইছে। তুমি চুপ করে থাকো। এটা ছোট জনের জন্য। এতগুলো খাবে না, ওর মধ্যে যে ঠুক আছে আমি খাই নেবো। বাবু বাবু বেটা, দুষ্টুমি কেন করো বলো? এই এখন বাজে কয়টা বাজে দাঁড়া দেখি, 11টা 47। এখন উনি ফোন করলো, বাড়ির সামনে এসে গেছে, দরজা খুলো, কারণ এখন এসে যদি বেল বাজায় তো মেয়ে উঠে যাবে ছোটজন। তো সেজন্য ফোন করলো যে বাইর হও। বাইর হয়ে চাবি নিয়ে দাঁড়ায় আছি। এখন উনি বাবু আসবে, তারপরে ঘুমাবো। তো তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি। আসতেছে উনি বাড়ি, দাঁড়াও তোমাদেরকে দেখাবো, আসুক আগে। দেওয়া আছে 6:30। 6:30 না, 2 গাড়ি আছে কালকে, একটা 500 ব্যাগ আছে, একটা 10.5 ব্যাগ কন্টেনার আছে। তুমি তো আজকে যা পারছি শেয়ার করছি, মানে যতটুকু পারছি, বেশি একটা ভিডিও সেরকম হয় নাই, ব্লগ। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ঠিক আছে? আজকের মতন গুড নাইট, টাটা। আমাকেও ফলো করে দিও। পেজের নাম হচ্ছে বিশ্বজিৎ রায়,
আর এমনি ফেসবুক আছে পাগল ছেলে, আমি পাগল। ভিডিও ছাড়ো তুমি? হুম, কি ভিডিও ছাড়ো? ব্লগ না রিলস না কি কি এমনি টাইপের রিলস আছে। রিলস বানাও? রিলস বলতে কি, ওই যে ইয়ে গেছি না, কাশি গেছি, কাশি গেলাম না, কাশি, তারপরে কুম্ভতে যে চান টান করে রেগুলার আসলাম। রেগুলার ভিডিও ছাড়ো ডেইলি? রেগুলার ভিডিও এখনো ছাড়ি নাই, ছাড়বো, কিন্তু যেগুলো আছে ওগুলো দেখলে সবাই খুশি হবে। একটু সাপোর্ট করো ওনাকেও। তো যাই হোক, তো দেখা হচ্ছে কালকে, আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।